আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো কমন একটা রেসিপি, তা হলো বুটের ডাল দিয়ে গরুর কলিজা রান্না। এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, নতুন ব্যাচেলর প্রবাসে থাকেন, তাদের জন্য এই রেসিপিটা। আপনারা এই রেসিপিটা সকালে নাস্তার সাথে রুটি পরোটা দিয়ে খাইতে পারেন। যদি আগের দিন রাত্রে বানিয়ে রাখেন, তাহলে পরের দিন নাস্তা খাইতে কোনো ঝামেলা হয় না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি 700 গ্রাম গরুর কলিজা নিয়ে নিছি। এবার আমি কলিজাগুলা কেটে টুকরা করে নিয়ে নিব। কেটে টুকরা করে নিয়ে নিছি। এবার আমি কলিজাগুলা গন্ধ দূর করার জন্য আমি একটা প্রসেস করব। এখানে একটা বলে কিছুটা পানি নিয়ে নিছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তারপরে আমি এতে কলিজাগুলা ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে কলিজার গন্ধটা অনেকটা কমে যায়। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি কলিজাগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এক সাইডে। অন্য একটা বল নিয়ে নিলাম, এতে আমি দিয়ে দিলাম 1 কাপ বুটের ডাল। তারপরে বুটের ডালগুলো ধুয়ে পানিতে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। আমি চলে আসলাম 1 ঘন্টা পর। এখানে চুলে একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়ে নিছি। কলিজাগুলো ধুয়ে সাফ করে পানি ঝরিয়ে নিয়ে নিলাম এবং বয়েল করার জন্য আমি হাঁড়িতে দিয়ে দিলাম কলিজা। কলিজা বয়েল করার পরে কলিজার ভিতরে থেকে এক্সট্রা একটা রক্ত এবং কিছুটা ময়লা বাইরে আইব। দেখেন উপরে কেমন ময়লা বাইরে এসে। এবার আমি কলিজাগুলা ধুয়ে সাফ করে আবার পানি ঝরিয়ে নিয়ে নিব। তারপরে অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তারপরে আমি দিয়ে দিলাম 4-5টা শুকনো আস্তমরিচ, 3-4টা ছোটো তেজপাতা, আর দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, 6টা ছোটো এলাচ, 7-8টা লং। এবার আমি মশলাগুলা প্রায় 15-20 সেকেন্ডের মতো একটু ভাজি করে নিব, যাতে মশলার কড়া গ্রানটা একটু কড়া হয়। প্রায় আধা মিনিটের মতন ভাজি করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে নিব, পুরোপুরি বাদামি কালার করার প্রয়োজন না, যেহেতু মাংস অথবা কলিজাতে পেঁয়াজগুলো জাস্ট একটু নরম হইলে চলে, এমনিতে ফাঁকানোর সাথে পেঁয়াজ গলে যায়। জাস্ট একটু হালকা বাদামি কালার করে নিয়ে নিলাম আমি প্রায় 3 মিনিটের মতন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ ব্লেন্ডার করা রসুন। আদা রসুনগুলো আবার একটু প্রায় 10-15 সেকেন্ড একটু ভাজি করে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি লাল মরিচ এবং আস্ত শুকনা মরিচ ব্যবহার করছি, আজকে কাঁচা মরিচ ব্যবহার করি নাই। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমি প্রয়োজন হলে পরে আবার একটু লবণ দিয়ে দিব চেক করে, এই জন্য প্রথমে একটু কম দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে। মশলাগুলো ভালো করে প্রায় 3-4 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি, এতে মশলার গন্ধটা ভালো করে দূর হয়। তারপরে আমি এতে প্রথমে দিয়ে দিব কলিজা। কলিজা দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিব এবং মিডিয়ামের থেকে হিট হাই রেখে ঢাকনা দিয়ে 6-7 মিনিট আমি একটু ভালো করে প্রথমে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে দিলাম এবং 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে চলে আসলাম 6-7 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা একবার নাড়া দিয়ে দিয়েছিলাম, এবার আবার একটু নাড়া দিয়ে দিব। তারপরে কলিজা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব কিছুটা গরম পানি। কলিজাতে অথবা মাংসতে সবসময় গরম পানিটা দিবেন, তাতে কলিজাটা তাড়াতাড়ি নরম হয়। ঠান্ডা পানি দিলে আবার শক্ত হয়ে যায়। এবার আমি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে 45 থেকে 50 মিনিট কলিজা আমি রান্না করে নিব। কলিজাতে একটু জোশ লাগে আর নরম হইতে একটু সময় লাগে, তাই আমি 45 থেকে 50 মিনিট মিডিয়াম হিটে রেখে কলিজা রান্না করে নিয়ে নিলাম। আমি চলে আসলাম প্রায় 50 মিনিট পর। আমার কলিজাগুলা অনেকটা নরম হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। মিডিয়াম হিটে রেখে রান্না করাতে 50 মিনিটে কলিজাটা দেখুন দেখুন খুব নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বুটের ডাল। বুটের ডাল
পানি ঝরে নিয়ে নিছি। তারপরে বুটের ডাল দিয়ে আমি আবার একটু গরম পানি দিয়ে দিব, যাতে বুটের ডাল এবং কলিজাটা আরও নরম হয় আর ডালগুলো যাতে সিদ্ধ হয়। তারপরে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে 20-25 মিনিট কলিজা আর বুটের ডাল আবার পাকিয়ে নিব। এবার একটু লবণ টেস্ট করে নিলাম, আমার কিছুটা লবণের প্রয়োজন, তাই একটু লবণ অ্যাড করলাম। আপনারা লবণটা চেক করে নেবেন, প্রয়োজন হলে কিছুটা লবণ অ্যাড করবেন। তারপরে ঢাকনা দিয়ে 20-25 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়ে নিলাম কলিজা আর বুটের ডাল। এর মাঝে আমি আরও 2 বার নাড়া দিয়ে দিছি। হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে কলিজা রান্না। প্রিয় দর্শক, আশা করি এই সাধারণ এবং মজার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।